যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, তাদের তো ফাঁসি হয়ে গেছে। তো এখন যারা, তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না, এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম। সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। জামাত ইসলামীর কারণে বিএনপি জোট ভেঙে দিয়েছে। জামাত যদি বিএনপির সাথে জোটে না থাকতো, জামাতের নেতাদের ফাঁসি হতো না। এতটুকু তারা কৃতজ্ঞতা বোধ জামাতের সাথে রাখেনি বিএনপি। দর্শক, গতকাল তারেক রহমানের একটি বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। সেখানে তিনি জামাতকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যের এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহান। ব্যারিস্টার রুমিন ফারহান লাইভ টক শোতে এসে তারেক রহমানকে যেভাবে ধুয়ে দিল, তাতে মনে হচ্ছে আগামীতে জামাতের নমিনেশন পেতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহান। বিএনপি থেকে ছিটকে পড়া রুমিন ফারহানকে কি জামাত ইসলাম ঘরে তুলে নেবে? বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সের কারণে। কি তাই? আমি সেই তর্কে পরে ঢুকছি। আমি মানুষ কি বলে আমি সেটা বলছি, যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম, সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের। সো জামাতও এখন বলার সুযোগ পাচ্ছে, ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা, যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল, তাদের তো ফাঁসি হয়ে গেছে। সো এখন যারা, তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না। 5 হচ্ছে মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে, সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দিয়ে বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাত আসলে কিন্তু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন। তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা 71 মানুষ দেখে ফেলেছে। সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন। সে কারণেই যেহেতু একটা লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম, 3টা বড় দলকেই দেখলাম, এখন দেখি জামাত কি করে। এবং এই 15 মাসে জামাত অন্তত, এটা তো আমরা ডাকসু চাকসু নির্বাচনগুলোর সময় আমরা আলোচনা করেছি, যে একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত। সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে, খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে। এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাবদ্ধ রেজিমেন্ট। সুতরাং মানুষের মধ্যে একটা আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে এবং যেহেতু তারা বারবার সৎ লোকের শাসন, সৎ লোকের শাসন, সৎ লোকের শাসন কথাটি বলে, এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে। আসন নিয়ে কথা বলি, আপনার আসনে এখনো ডিক্লেয়ার করা হয়নি। যদি আপনাকে মনোনয়ন দেওয়া না হয় কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এর আগে শুনেছিলাম যে এলাকার লোকজন যা চাইবে, আপনি কোন জায়গায় আছেন এখন? না, ডেফিনেটলি দেখুন, একটা মানুষ যখন মনোনয়ন চাওয়ার অবস্থায় পৌঁছায়, হ্যাঁ, তাহলে তার এটা ধরে নিতে হবে এলাকার মানুষজনের কিছুটা ত্যাগ, কিছু না কিছু ত্যাগ তার পেছনে আছে, শ্রম আছে, ঘাম আছে, পরিশ্রম আছে। সুতরাং সেটাকে তো আমি ইগনোর করতে পারবো না। আমি কেন, এটা কোনো একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি, এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে, কিন্তু তার থেকেও 2টি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যেই 2টি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এই 2টি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি 2টি বিষয়? 1, দুর্নীতি, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। 2,
আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরবো। 2006 সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল, সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে ছেয়ে ফেলেছিল দেশকে, এবং 2001 সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল, দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল। একটি আন্তর্জাতিক সংস্থার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে। কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। কারণ আমরা অতীতে করেছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ দিলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো। স্বৈরাচার যেভাবে বিএনপি সম্পর্কে, এই যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে। কেউ কেউ বলে থাকে, তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না। আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে, স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েন্স করা হতো, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষতা আমরা আশা করি। সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি, এটি ছিল প্রোপাগান্ডা। কাজেই আমাদেরকে আজকে এই কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন, যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। আমি বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক